আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন 8 নং দেখো লেখা আছে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো। মানে তোমার এখানে সারণী দেওয়া আছে, বলছে ক নাম্বারে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। জাস্ট এটা ইজি। এইখানে আগে দেখবা যে কলাম কয়টা আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কলাম আছে, তার মানে গড় দিতে হবে তোমার 7টাই। ঠিক আছে, 7টা গড় দিতে হবে, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা ইজিলি করতে পারবা। দেখো ক নংটা এইভাবে সারি দিবা তুমি 7টা, এখানে কলাম 7টা আছে, তুমি সারি দিবা 7টা। 2 3 4 1টা 2টা 3টা হইল 4 5 6 এগুলো 7 আর কলাম দিবা 3টা। তিনটা কলাম, প্রথমটার নাম ওইখানে আছে কি শ্রেণী ব্যাপ্তি, তুমি জাস্ট দিয়ে দিবা শ্রেণী ব্যাপ্তি। এই ওইখানে আছে সঞ্চয় টাকায়, তাহলে তুমি এখানে ওই সঞ্চয় দিয়ে দিবা টাকায়, যা আছে তাই সঞ্চয় টাকায়। আর এখানে দিয়ে দিবা গণসংখ্যা। আর এখানে দিয়ে দিবা, বের করতে বলছে ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এখানে ওইটা লিখতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা এই গড়টাই বের করতে বলছে আমাদের। তাহলে দেখো এই গড়টা আমরা বের করব। জাস্ট এই দুইটা গড় কিন্তু দেওয়া আছে, সঞ্চয় এই মানগুলো দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 এই মান দেওয়া আছে। আর গণসংখ্যার মান দেওয়া আছে 6, 8, 13, 10, 8, 5 এই দুই গড় তো তোমার উদ্দীপকে দেওয়া আছে, এই দুই গড় উদ্দীপকে দেওয়া আছে। জাস্ট এই কনঙে এইটা বের করতে বলছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা বের করার সিস্টেম, প্রথমে যে গণসংখ্যা থাকবে এটা লিখবা, এই ঘরে কত হবে জাস্ট এই দুইটা গুণ যোগ করে 6 আর 8, এই দ্বিতীয় ঘরে তোমার প্রথমটা আর দ্বিতীয় গণসংখ্যাটা যোগ করে এই ঘরে লিখবা, তার মানে 6 আর 8 যোগ করলে হয় তোমার 14 এখানে লিখবা। তারপরে তৃতীয় ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, জাস্ট এই প্রথম তিনটা যোগ করবা, 6, 8 আর 13 যোগ করলে কত হয়, 6, 8 আর 13 যোগ করলে হয় 27 লিখবা। তারপরে চতুর্থ গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা লিখবে কিভাবে, জাস্ট এই 4টা যোগ করবা, 6, 8, 13, 10 মানে এগুলা যোগ করে এই ঘরে লিখবা, 6, 8, 13, 10 যোগ করে হয় 37 লিখবা, 37। ঠিক আছে, তারপরে এই ঘর কীভাবে লিখবা, জাস্ট এই সবগুলা যোগ করে মানে এইখান থেকে এই পর্যন্ত যোগ করে এই ঘরে লিখবা, 6, 8, 13, 10, 8 যোগ করে এই ঘরে লিখবা, তাহলে হয় 45। এটা কীভাবে লিখবা, জাস্ট এই সবগুলা যোগ করে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসলে যা হয় এখানে লিখবা, তাহলে 6, 8, 13, 10, 8, 5 যোগ করলে হয় কত তোমার 50। জাস্ট আমি একটা ইজি ওয়েতে দেখাচ্ছি, দেখো আরেকবার একদম ইজি। প্রথম গণসংখ্যা কত 6 এখানে লিখবা, 6-এর পরে এই যে কোন ইচ্ছে যে এই যে এই ঘর 6-এর পর সাথে 8 যোগ করবা, তাহলে হয় 14, সাথে 13 যোগ করবা, দেখবা হয় 27, 27 সাথে 10 যোগ করলে এই ঘর পাবো 37। তারপরে 37-এর সাথে 8 যোগ করবা, দেখবা যে তুমি 45 পাচ্ছ, 45-এর সাথে 5 যোগ করবা, দেখবা যে 50 পাচ্ছ। ওকে, তুমি গেলে এই তীর চিহ্ন দেয় না, জাস্ট বোঝানোর জন্য আমি দেখাইছি, তুমি এইভাবেও করতে পারবা ইজিলি। এই হলো ক নং অঙ্কের সমাধান। খতে দেখো কি বলছে, বলছে সারণী থেকে গড় নির্ণয় করো খ নংটা। তাহলে জাস্ট এখান তো দেখলাম যে কলাম কয়টা আছে, 7টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। তোমার গড় নির্ণয়ের জন্য সারি দিতে হবে 2টা বেশি, 9টা দিবা। এই একটা দিলাম, এভাবে 9টা দিবা, 2, 3,
4 5 6 7 8 9 9টা দিলা। আর এদিকে সারি তোমার কলাম দিবা 4টে। ঠিক আছে, এখন এই ঘরে কি লিখবা? লিখবা যা আছে তাই, সঞ্চয় টাকায়। আর এই ঘরে লিখতে হবে গণসংখ্যা, ব্র্যাকেটের ভিতরে লিখবা গণসংখ্যাটা প্রকাশ করা এফআই দিয়ে এফআই লিখবা। আর এইখানে লিখবা তোমার মধ্যমান, কি লিখবা? মধ্যমান, শ্রেণীর মধ্যমানও লিখতে পারো। মধ্যমান প্রকাশ করা হয় এক্সআই দিয়ে, এখানে লিখবে এক্সআই। আর এই ঘরে এফআই এক্সআই। ঠিক আছে, এফআই এক্সআই লাগবে, আইটা একটু ছোট করে লাগবে, এফআই এক্সআই। সো এই মান তো দেওয়াই আছে তোমার 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা গড় কয়টা দিছি দেখি? 1 2 3 4 5 6টা। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, ঠিকই আছে। এটা একটা বিষয় হলো 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তোমরা একটা বেশি দিছি কি? 1 2 3 4 5 6 7 8 9। তো ওইখানে কলাম আছে 1 2 3টা 7টা আছে। আমরা একটা বেশি দিয়ে ফেলছি মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9। গণসংখ্যার মানগুলো উদ্দীপকে আছে 6 8 13 10 8 5। এখানে লাগবে n সমান, এই সবগুলা যোগ করে যা হয় তাই, সবগুলো গণসংখ্যা যোগ করলে মান হয় 50। এখানে লাগবে 50। তার মধ্যমান তো দেখাইছি কিভাবে বের করবা। 41 আর 50 যোগ করবা, মানে শ্রেণীর মধ্যমান বের করার সিস্টেমটা, শ্রেণী দুইটা যোগ করবা। 41 আর 50 ধরো যোগ করে হয় কত? 91। 91 রে 2 দিয়ে ভাগ করলে হয় 45.5। 45.5। তারপরে 51 আর 60 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যা আসবে এই ঘরে লিখবা। আসে হলো 55.5। ঠিক আছে, এইভাবে মান আসে। এটা হয় 65.5, তারপর একটা হয় 75.5, তারপর একটা হয় 85.5, তারপর একটা 95.5। ঠিক আছে, আর এফআই এক্সআই কি? এইটা আর এইটা গুণ করবা, তাহলে 6 আর 45.5 গুণ করলে মান আসে 273। এটা গুণ করে এই করে লাগবা, মান আসে 444। এইটার এইটা 13 আর 66.5 গুণ করলে 851.5। এটা গুণ করলে 755। এটা গুণ করবা, মান আসবে 684। এটা গুণ করবা, মান আসবে 477.5। আর এখানে লিখবা সামেশন এফআই এক্সআই সমান, এই সবগুলা যোগ করে দিবা, মান আসবে 3 4 8 5। 3 4 8 5। ঠিক আছে। তো এখন আমরা জানি লেখা গড়ের যে সূত্রটা এটা লিখবা। আমরা জানি গড় এক্স বার সমান সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। জাস্ট এইটুকের মান হলো 3 4 8 5 আর এন এর মান হলো 50। এটাতে ভাগ করলে মান আসবে 69.7। এটাই কি নির্ণয় গড়, এটাই হলো কি অ্যান্সার। শিক্ষার্থীরা যারা অনুশীলনের অঙ্কের পরে আমার কোর্সে কিন্তু তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন, মানে প্রতিটা অধ্যায় একদম
ফুল কমপ্লিট পাবো আমার কোর্সে। সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে MCQ, সৃজনশীল, এগুলাও কিন্তু তোমরা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন, অতিরিক্ত MCQ, অতিরিক্ত সৃজনশীল, গুরুত্বপূর্ণ সবগুলাই ভাইয়া আমার কোর্সের গ্রুপে পেয়ে যাবা। ওইটার মূল্য 410 টাকা। ওইটা গণিত কোর্স, শুধু গণিত, ঠিক আছে? তোমার 8ম শ্রেণীর গণিত কোর্স করাচ্ছি। যারা ভর্তি হবা জাস্ট এই নাম্বারে 01877837400 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। হোয়াটসঅ্যাপ জাস্ট তোমরা যদি এইটে ভর্তি হতে চাও তা জাস্ট 888 লিখা 3টে 8 লিখে জাস্ট এই নাম্বারে মেসেজ দিলে আমি তোমাদেরকে ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দেবো। ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে করতে হবে। ধন্যবাদ সকলকে।